আসসালামু আলাইকুম। ইজিআইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। তাহলে আমরা ব্যাকপার্টে সুইং অ্যালাউন্স দিব। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা চলে যাব হলো F4 এ। F4 এ যাওয়ার পরে এখানে দেখেন এই যে লাইন সিম, এই লাইন সিমের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সুইং অ্যালাউন্স হলো, টি শার্টের সুইং অ্যালাউন্স হলো আমাদের 1 সিএম। তাহলে আমরা এই পাশে 1 সিএম দেই। আচ্ছা, 1 সিএম 1 সিএম। এখন যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমাদের সুইং অ্যালাউন্সটা নিয়ে নিবে। আচ্ছা, এখানে আপনাদের বোঝার জন্য আমি একটা সহজ একটা বলি। আমি দেখেন এখানে একটা লাইনে শুধু সুইং অ্যালাউন্স দিছি। আচ্ছা, আমি যদি চাই যে আমার সুইং অ্যালাউন্স এখানেও 1 সিএম, 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 যদি আমার এমন হয় যে আমাদের সুইং অ্যালাউন্স দেয়া গেছে মোটামুটি 1 সিএম, সেই ক্ষেত্রে আমরা মাউসের রাইট ক্লিক করে যদি আমরা এইভাবে একবারে সিলেক্ট করে লই, আর সিলেক্ট যা হয়েছে তার জন্য দেন আমার লাইনের কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এইভাবে একবারে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পরে যদি আমরা একটা লাইনের উপরে লেফট ক্লিক করে মাউসটা টান দিই, দেখেন আমরা সব জায়গায় কিন্তু সুইং অ্যালাউন্স দিতে পারতেছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এখানে 1 সিএম 1 সিএম রাইট ক্লিক করলাম, দেখেন এখানেও আমার 1 সিএম দরকার, ঠিক আছে, এখানেও 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের সুইং অ্যালাউন্স সেগুলো মোটামুটি 1 সিএম, তাহলে আমি একবারে সিলেক্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি এখন দেখতেছি যে আমার বটমে আমার সুইং অ্যালাউন্সটা একটু বেশি, কারণ আমার বটম হাইটের মেজারমেন্ট আছে একটা। এখানে বটম হাইটের মেজারমেন্টটা হলো, এখানে মেজারমেন্ট আছে, এই দেখেন হ্যাম হাইটের মেজারমেন্ট হলো 2 সিএম। তাহলে এখানে আমার কি করতে হবে, 2 সিএম দিতে হবে। তাহলে আমি এইটুক সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য কিন্তু মনে রাখেন এখানে রাইট ক্লিক করে মাউসটা এইভাবে যদি টান দেন, টান দেওয়ার পরে এইভাবে যদি লাইনের উপরে ছেড়ে দেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে 2 সিএম, আমি এখানে 2 সিএম দিয়ে দিব এখন। তাহলে দেখছেন কত সহজে আমরা সুইং অ্যালাউন্সটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা সুইং অ্যালাউন্স দেব হলো ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টও সেম, যেহেতু আমার সুইং অ্যালাউন্স মোটামুটি সবগুলোই 1 সিএম, শুধু খালি এখানে 2 সিএম, আমরা এটা 2 সিএম আমরা পরে দিতে পারতেছি। তাহলে এদিকে যেন মোটামুটি সব 1 সিএম সুইং অ্যালাউন্স, সেই কারণে আমি পুরো বডিটা সিলেক্ট করে আমি এখানে লাইন সিমটা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের লাইন সিম কতটুক, 1 সিএম। তাহলে আমরা এখানে 1 সিএম 1 সিএম রাইট ক্লিক করলাম, দেখেন আমাদের মোটামুটি সুইং অ্যালাউন্স কিন্তু 1 সিএম নিয়ে নিছে। এখন আমার হ্যাম হাইট হলো 2 সিএম। তাহলে আমি কি করব, এই বটমটা এইভাবে সিলেক্ট করার পরে এখানে আমি 2 সিএম দিয়ে দিব। দেখেন আমার কিন্তু সুইং অ্যালাউন্স দেওয়া শেষ। আচ্ছা, এখন আমি সুইং অ্যালাউন্স দেব হলো আমি স্লিপে। আচ্ছা, স্লিপের সুইং অ্যালাউন্স আমার এখানেও 1 সিএম, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। যেহেতু আমার মোটামুটি এখানে কিন্তু আমার সুইং অ্যালাউন্স 2 সিএম, কারণ আমার হ্যাম হাইট 2 সিএম। আচ্ছা, হ্যাম হাইটটা আমি এটা চেঞ্জ করতেই পারবো। আমি এক কাজ করি, পুরাটা এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি এখানে 1 সিএম করে সুইং অ্যালাউন্স দিয়ে দেই। দেওয়ার পরে আমার এখানে সুইং অ্যালাউন্স কতটুক, হ্যাম হাইট 2 সিএম। তাহলে আমি এখানে 2 সিএম দিয়ে দিব। এখন এই যে লাইন সিমে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করব, তাহলে আমরা এখানে দিব কতটুক, 2 সিএম। আমার মোটামুটি সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ শেষ, কিন্তু এখানে কিন্তু একটা কাজ এখনো বাকি আছে। সেটা হলো এই যে কর্নারটা আছে, এই কর্নারটা যখন এই সুইং অ্যালাউন্সটা যখন আমার এখানে ফোল্ড হবে, ফোল্ড হওয়ার পরে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনার যদি ভালোভাবে বুঝাই দিই আপনাদেরকে। এখানে যদি আমি একটা লাইন টানি, দেখেন এই লাইনটা তো এই বরাবর আছে, তাই না? এখন যদি এটা যদি ঘুরে আসে তাহলে তো এটা এই পর্যন্ত আসবে, এইটুক তো আর পাচ্ছে না। তার কারণে কি করতে হবে, এটা আমাদের একটা কর্নার করে দিতে হবে। আচ্ছা, আর এটা কর্নারটা করার জন্য আমি F4 এ যাব। 4 এ যাওয়ার পরে এখানে দেখেন এক কর্নার, এই এক কর্নার উপরে ক্লিক করার পরে এই যে কোণার ভিতরে দেখেন একটা বাজ আছে,
এই বাজের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন প্রিভিয়াস সিমেট্রি, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এই পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু কর্নারটা নিয়ে নিবে। দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা কর্নার নিয়ে নিছে। আচ্ছা, আমরা এই কর্নারটা দিলাম। এখন তো আমাদের এই নিচের কর্নারটা বাকি আছে। আমরা এই জায়গাটা একটু জুম করি। আমি কিন্তু উপরের কর্নার দিলাম হলো প্রিভিয়াস সিমেট্রি দিয়া। সেম কর্নারটা আমার আবার এই পাশে তো দিতে হবে। তার জন্য আমি যাব হলো নেক্সট টার্ন আপ, এটাতে ক্লিক করব। তাহলে এই পাশের কর্নারটা আমার হয়ে যাবে। দেখেন আমার কিন্তু মোটামুটি কর্নার কাজ শেষ। আচ্ছা, এখন আমার সুইং অ্যালাউন্স বাকি আছে হলো নেক রিপের। আমি এখন নেক রিপের সুইং অ্যালাউন্সটা দিব। এই যে লাইন সিম, আমি নেক রিপ, আমার নেক রিপ টোটাল রাউন্ডে নেক রিপের সুইং অ্যালাউন্স হলো 0.8। তাহলে আমি পুরো রাউন্ডটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দিয়ে দিব হলো 0.8 0.8। এই যে দেখেন আমার কিন্তু এখন দেখেন নেক রিপের সুইং অ্যালাউন্স নেওয়া শেষ। আচ্ছা, এখন আমার কাজ বাকি আছে কি, আমার একটা নোজ মার্কের কাজ বাকি আছে। আচ্ছা, নোজ মার্কটা দিব হলো, আমরা নোজ মার্ক দিব হলো ব্যাক পার্টের এই পয়েন্টে একটা নোজ মার্ক দিব। আচ্ছা, নোজ মার্ক দেওয়ার জন্য আমরা যাব হলো F2 তে। এই হলো আমাদের F2 তে যায়। এই যে দেখেন নোজ, এখানে আমরা এইখানে নোজে ক্লিক করব। এই যে দেখেন আমাদের নোজ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের আবার জানা দরকার, যদি কখনো দেখেন যে নোজটা এরকম বাঁকা হয়ে গেছে তাহলে তো আর হবে না। আমার নোজ মার্কটা তো অবশ্যই সোজা হইতে হবে। যেহেতু আমি সোজা দিতে চাচ্ছি, নোজ মার্কটা দিতে যায় দেখা গেছে নোজ মার্কটা বাঁকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তো আমার নোজ মার্কটা সোজা করতে হবে, তাই না? তার জন্য আমরা যাব হলো যে ওরিয়েন্টেশন। এটাতে ওরিয়েন্টেশনে যদি ক্লিক করি, ওরিয়েন্টেশনে ক্লিক করার পরে আমি যদি এই পয়েন্টে একটা ক্লিক করি আর বরাবর এই পয়েন্টে যদি যায় রাইট ক্লিক করি, দেখেন আমার কিন্তু নোজটা সোজা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের নোজ মার্ক বাকি আছে হলো স্লিপে। স্লিপেও আমাদের সেম, আমরা এখানে নোজ মার্ক দিব। যেহেতু আমার নোজ মার্কটা সোজা আছে সেই ক্ষেত্রে তো আমার ওরিয়েন্টেশন আমার প্রয়োজন নাই। আমার যদি এটা দেখা গেছে আমার যদি এটা বাঁকা হইতো তাহলে আমি ওরিয়েন্টেশন দিয়ে এটা আমি ঠিক করে দিতাম। যেহেতু আমাদের ঠিক আছে তাহলে প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমাদের মোটামুটি নোজ মার্ক দেওয়ার কাজ শেষ। এখন এখানে আছে হলো নেক রিপ। এখানে আছে কি নেক রিপ। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সুইং ক্ষেত্রে রিপের মাঝখানে যদি আমাদের একটা নোজ মার্ক থাকে তাহলে ভালো হয়। যদি আপনাদের কাছে দেখা গেছে আপনারা যেখানে কাজ করবেন তারা যদি বলে যে না আমার রিপটার মাঝখানে একটা নোজ মার্ক করে দিতে হবে, তাহলে আপনারা দিবেন। আবার দেখা গেছে এই জিনিসটা অনেক জায়গায় চায় না। তো যদি কখনো চায় যে না আমার ওই রিপের মাঝখানে একটা নোজ মার্ক করে দিতে হবে, তাহলে আপনারা নোজ মার্ক মিডলে দিয়ে দিবেন। আর যদি না চায় তাহলে দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমার মোটামুটি সুইং অ্যালাউন্স তারপরে নোজ মার্কের কাজ কিন্তু মোটামুটি আমার শেষ। আপনারা এই কাজগুলা করেন এখন। আর এরপরে আমরা কাজটা করব হলো কিভাবে এটা মার্কার করা যায়। আমরা মার্কারের তারপরে হলো পার্টের নেম গুলা কিভাবে লিখতে হবে এগুলা নিয়ে আমরা এরপরে এইগুলা নিয়ে কাজ করব। তো আপনারা এইগুলা নিয়ে খুব বারবার চর্চা করেন, তাহলে দেখবেন যে আপনারা দ্রুত কাজ করতে পারবেন। তো ঠিক আছে, তাহলে আপনারা ওইভাবে কাজ করেন তাহলে।